শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের বারোই তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা কত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শুনে না, তারা আমাদের অনুকরণ করে। খোলা থাকবে মদের দোকান, বন্ধ থাকবে শিক্ষা, পড়লে তুমি প্রশ্ন করবে না, না পড়লে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকে ক্লাসের গুরুত্ব বেশি। কিছু মানুষ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়ে জ্ঞানী, সুন্দর, ধনী মানুষের মাটির নিচে মিশে আছে। সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না। প্রতিটি সম্পর্ক সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর ভালোবাসা থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারে আলো পাবে। কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দেন। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। কাউকে টকিয়ে